আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল, দ্য ব্রিটিশ এম্পায়ার ইজ রোটেন টু দ্য কোর, করাপ্ট ইন এভরি ডাইরেকশন অ্যান্ড টাইরানিক্যাল অ্যান্ড মিন। কে বলেছেন? মিসেস অ্যানি বেসান্ত, ডব্লিউ ডিগবি, ভগ্নী নিবেদিতা, উইলিয়াম ওয়েরেনবার্ড। সঠিক উত্তরটি হল সি, ভগ্নী নিবেদিতা। দ্বিতীয় প্রশ্নটি হল, কোন তারিখে ভারতীয় স্বাধীনতা আইন 1947 রাজকীয় সম্মতি পায়? 18 জুন 1947, 18 জুলাই 1947, 18 মার্চ 1947, 18 এপ্রিল 1947। সঠিক উত্তরটি হল বি, 18 জুলাই 1947। পরবর্তী প্রশ্নটি হল, কোন দেশের স্বাধীনতা আইন মাউন্টব্যাটেন পরিকল্পনা বা 13 জুন পরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান, মায়ানমার। সঠিক উত্তরটি হল বি, ভারত। চতুর্থ প্রশ্নটি হল, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি লন্ডনের দ্বিতীয় গোলটেবিল সম্মেলনের স্থান ছিল? সেন্ট জেমস প্যালেস, কিংসলে প্যালেস, বাকিংহাম প্যালেস, 10 ডাউনিং স্ট্রিট। সঠিক উত্তরটি হল এ, সেন্ট জেমস প্যালেস। পঞ্চম প্রশ্নটি হল, নিচের কোন চুক্তির মাধ্যমে ক্লাইভ মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করেছিলেন? এলাহাবাদ সন্ধি, বক্সারের সন্ধি, বেসিনের সন্ধি, সুগলির সন্ধি। সঠিক উত্তরটি হল এ, এলাহাবাদের সন্ধি। 6 নম্বর প্রশ্নটি হল, নিম্নের কোন মহান ব্যক্তি বোম্বের প্রথম ভারতীয় ব্যারিস্টার এবং দ্বিতীয় ভারতীয় প্রধান বিচারপতি ছিলেন? হাকিম আজমল খান, আবুল কালাম আজাদ, সিআর দাস, বদরুদ্দিন তৈয়বজি। রাইট অ্যান্সারটি হল ডি, বদরুদ্দিন তৈয়বজি। 7 নম্বর প্রশ্নটি হল, কত সালে ব্রিটিশ সরকার বর্তমান উত্তরপ্রদেশের নাম ইউনাইটেড প্রভিন্স অফ আগ্রা অ্যান্ড আওধ এর পরিবর্তে সংক্ষিপ্ত করে রাখেন ইউনাইটেড প্রদেশ? 1930 সালে, 1932 সালে, 1935 সালে, 1938 সালে। সঠিক উত্তরটি হল সি, 1935 সালে। অষ্টম প্রশ্নটি হল, নিম্নলিখিত কোন দিনে পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়? 26শে নভেম্বর 1947, 26শে অক্টোবর 1949, 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1930। সঠিক উত্তরটি হল ডি, 26শে জানুয়ারি 1930। 9 নম্বর প্রশ্নটি হল, 1616 সালে দক্ষিণ ভারতে কোম্পানি প্রথম কারখানা কোথায় স্থাপন করেছিলেন? মাদ্রাজ, মছলিপত্তনম, কোচি, মহীশূর। সঠিক উত্তরটি হল বি, মছলিপত্তনম। 1639 সালে এটিকে মাদ্রাজের ফোর্ট সেন্ট জর্জে স্থানান্তরিত করা হয়।
10 নম্বর প্রশ্নটি হল, কোন ভাইসরয় জেন্টু কোডের অনুবাদে আর্থিক সহায়তা করেছিলেন? লর্ড কার্জন, লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। সঠিক উত্তরটি হল সি, ওয়ারেন হেস্টিংস। জেন্টু কোড ছিল এক ধরনের আইনি কোড যা সংস্কৃত থেকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল। ভারতের বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও আইনি সম্পর্কে জানার জন্য এটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছিল। পরবর্তী প্রশ্নটি হল, নিম্নলিখিত কোন ঘটনার সময় বালগঙ্গাধর তিলককে লোকমান্য উপাধি দেওয়া হয়েছিল? হোম রুল আন্দোলন, সুরাট বিভক্তি, স্বদেশী আন্দোলন, 1908 সালের তার কারাবাস। সঠিক উত্তরটি হল এ, হোম রুল আন্দোলন। 12 নম্বর প্রশ্নটি হল, কে বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন যা পরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছিল? মদন মোহন মালব্য, অ্যানি বেসান্ত, বালগঙ্গাধর তিলক, যমুনালাল বাজাজ। সঠিক উত্তরটি হল বি, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত 1898 সালে বারাণসীতে সেন্ট্রাল হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং এই কলেজটি পরে পণ্ডিত মদন মোহন মালব্যকে উপহার দিয়েছিলেন, যেটি 1915 সালে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্নটি হল, ভারতের সাথে বাণিজ্য করার জন্য প্রথম যৌথ স্টক কোম্পানি কে শুরু করেছিলেন? পর্তুগিজ, ডাচ, ফরাসি, ড্যানিশ। সঠিক উত্তরটি হল বি, ডাচ। 14 নম্বর প্রশ্নটি হল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে আমস্টারডামে বিশ্বের প্রথম স্টক মার্কেট প্রতিষ্ঠা করে? 1600 খ্রিস্টাব্দে, 1601 খ্রিস্টাব্দে, 1602 খ্রিস্টাব্দে, 1603 খ্রিস্টাব্দে। সঠিক উত্তরটি হল সি, 1602 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্নটি হল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে জমিদারদের মাধ্যমে ভূমি রাজস্ব আদায়কে কি বলা হয়? ভূমি সংস্কার, জায়গিরদারি, চিরস্থায়ী বন্দোবস্ত, রায়তরে। সঠিক উত্তরটি হল সি, চিরস্থায়ী বন্দোবস্ত। 16 নম্বর প্রশ্নটি হল, ইন্দোনেশিয়ার জাকার্তা হিস্ট্রি মিউজিয়াম নিচের কোনটির সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পর্তুগিজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রাইট অ্যান্সারটি হল বি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 17 নম্বর প্রশ্নটি হল, তিনকাঠিয়া সিস্টেম নিম্নের কোনটির সাথে যুক্ত? খেদা সত্যাগ্রহ, চম্পারণ সত্যাগ্রহ, বরদৌলি সত্যাগ্রহ, মোপলা বিদ্রোহ। সঠিক উত্তরটি হল বি, চম্পারণ সত্যাগ্রহ। 18 নম্বর প্রশ্নটি হল, লর্ড কার্জন কর্তৃক 1905 সালে নবগঠিত রেল বোর্ডের কতজন সদস্য ছিল?
3 জন, 5 জন, 7 জন, 11 জন। সঠিক উত্তরটি হল এ 3 জন। 19 নম্বর প্রশ্নটি হল সত্যেন্দ্র প্রসন্ন সিনহা কোন সালে বিহার ও ওড়িশার প্রথম রাজ্যপাল হন? 1920, 1922, 1925, 1931। সঠিক উত্তরটি হল এ 1920। আজকের ভিডিওর শেষ প্রশ্নটি হল 1912 সালের 23শে ডিসেম্বর নিচের কে লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করেছিল? রাসবিহারী বসু, বটুকেশ্বর দত্ত, সুখদেব, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল এ রাসবিহারী বসু। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জেনে কমেন্ট সেকশানে কমেন্ট করো।